বলছি, কালকে কলকাতা হাইকোর্টে 32,000 যে নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছিল, তাতে রাজ্য সরকারের পক্ষ থেকে সচিবের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো রকম দুর্নীতির কোনো প্রমাণই নেই। মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি ইচ্ছাকৃতভাবে কালিমালিপ্ত করার জন্য এই সমস্ত করেছেন, প্যানেলটাকে বাতিল করেছেন। কি বলবেন? ব্যাপারটা হচ্ছে যে মাননীয়ার আন্ডারে সরকারি চাকরি করতে গেলে, তৃণমূলের আমলে সরকারি চাকরি করতে গেলে এই সমস্ত হাবি জাবি মিথ্যে কথা কোর্টে বলতে হয়, না হলে ওই লোকটি সাসপেন্ড হয়ে যাবেন, তার চাকরি চলে যাবে, তার ফ্যামিলির ওপরে চাপ চলে আসবে। সবাই জানে সেটা মিথ্যে কথা। যদি দুর্নীতি না হতো এই মামলা এতগুলো জজ সাহেবের ঘর ঘুরে সুপ্রিম কোর্ট থেকে আবার হাইকোর্টে আসতো না। এই প্রাইমারিও সুপ্রিম কোর্টে ঘুরে এসেছে। দুর্নীতি আছে কি নেই তাহলে অনেকদিন আগেই সিবিআই তদন্ত কোনো না কোনো জজ সাহেব বন্ধ করে দিত। সিবিআই তদন্ত এখনো চলছে, দুর্নীতি আছে কি নেই আগামী দিনে প্রমাণ হবে। তার কথার উপরে ভিত্তি করে কিছু হবে না। কোর্ট যদি দেখে যে একজনও মিথ্যেভাবে নিয়োগ করা হয়েছে সেখানে এবং সেখানে কোনো গন্ডগোল আছে, আই এম সরি টু সে, লাইক এসএসসি 32,000 কেন, 32,000 তো ওটা একটা সেগমেন্ট, অন্যান্য গুলো যদি ধরা হয় তাই সংখ্যাটা 32,000-এর ডবল। আমি আগেই বলেছি আপনাকে, চাকরি কিন্তু বাতিল হতে পারে। সুতরাং দুর্নীতি যদি না থাকে, সিনিয়র স্যার তো বলেইছেন বিকাশ দা, ঠিক আছে মামলা ডিসমিস হবে, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু প্রমাণ হোক, দুর্নীতি আছে বলেই তো তদন্ত হয়েছে, দুর্নীতি আছে বলেই তো আজকে এত যোগ্য যাদের নাম প্যানেলে বেরোলো, তারপরেও তাদের আবার অদ্ভুতভাবে প্যানেল থেকে নাম চলে গেল, বা আরটিআই করে কেউ দেখতে পাচ্ছে মানে আগে রিপোর্ট পাওয়া গেছিল এত এত নম্বর পেয়েছে, তাদের নাম নেই। যখন দেখা যাচ্ছে সেই জেলায় তার থেকে কম মার্কস পাওয়া স্টুডেন্টরা চাকরি করছে আর তার নাম নেই, তার মানে তো কিছু না কিছু আছেই, সেটা প্রমাণ হবে, সময়ের সঙ্গে সবকিছুই প্রমাণ হবে। চাকরিহারারা এখন বিকাশ ভবনের সামনে বসে আছেন, তাদের ওপর লাঠি আঘাত সবকিছু হচ্ছে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সকলেই বলছেন যে তারা নাকি তাদের যে লক্ষণ রেখা সেটা পেরিয়ে গেছে। তারা এই চাকরিহারারা, ওনাদের নিজেদের লক্ষণ রেখা কি কিছু আছে এটা আমি আপনাদের কাছে জানতে চাই। ওনাদের বেহায়াপনার, বেলেল্লাপনার লক্ষণ রেখা যদি কিছু থাকে, সেটা ওনারা ওই ঘুষ দিয়ে যখন চাকরিগুলো দিয়েছিল তখনই পেরিয়ে চলে গেছে। লক্ষণ রেখা পেরিয়ে গেছে, তাহলে কি সিঁদুরে মেঘ দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি কি ভয় পাচ্ছেন? অ্যাকচুয়ালি সিঁদুরে মেঘ তিনি সেদিনই দেখে নিয়েছিলেন যেদিন নবান্ন অভিযান হয়েছিল অভয়ার কাণ্ডে। সেদিনও তার পুলিশ পিটিয়েছিল জনগণকে, আর আজও পেটাচ্ছে। এবং আমি আপনাকে বলবো, পুলিশের চিটিংবাজি রিক্রুটমেন্টের মামলাটাও কিন্তু হবে। সেদিন দেখা যাবে কতগুলো পুলিশের হাতে, আপনার পুলিশ মন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী আপনি, কতগুলো পুলিশের হাতে লাঠি থাকে, সেই বিচারটাও আমরা নেব এই হাইকোর্ট থেকে। সেই বিচারটাও হবে, খুব সামনাসামনি হবে, বেশি দেরি হবে না, এই বছরের মধ্যেই আশা করছি সেই মামলা হবে। আর কে কার রক্ষণ লেখা পেরিয়েছে, কে কি করবে, সেটা ভবিষ্যৎ ঠিক করবে। মানুষের লক্ষণ রেখাকে আপনি তো ইতিহাসে পরিণত করে দিয়েছেন। মানুষের হাতের ছাপ সেটা তো আপনার নেতার ক্যাডাররাই দিয়ে দেয়, অন্য দলের লোকদের ভোটই দিতে দেন না। তো চিটিংবাজি করে প্রতিটা, আপনি সহ আপনার দলের প্রতিটা লোক, পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা, কোনো না কোনো বুথে আপনার দলের প্রতিটা লোক চিটিংবাজি করে জিতেছে। এবং কর্পোরেশন প্রতিটা লোক, আপনি সমেত প্রতিটা লোক, বিভিন্ন জায়গায় সেটা প্রমাণিত। কিন্তু অ্যাডভান্টেজ আপনার, পুলিশ আপনার, আপনি বারবার জিতে যান, যার জন্য জনগণ কিছু করতে পারছেন। আপনার জেতার কথা নয়। মানুষ যেদিন তার সঠিক প্রয়োগটা করতে পারবে, আপনার লক্ষণ রেখাটা মানুষ কিন্তু ভোট বাক্সে সেট করে দেবে। সেদিন আর এই কথাগুলো মিডিয়ার সামনে এসে বলার সুযোগ আপনি পাবেন। পার্থ বসু বলছেন 16,000 চাকরিহারাদের মধ্যে 2,500 চাকরিহারা তাদেরকে সমর্থন করছে, কি বলবেন? ওনাকে নাটকটাই তো ভালো মানায়, নাটক সিরিয়াল এগুলোতে ভালো মানাতো, প্রযোজনা করছিলেন এগুলোতে ভালো মানাতো। এইসব লোককে শিক্ষামন্ত্রী করে, অ্যাকচুয়ালি লোকটা খারাপ নয়, হয়তো পার্থ চ্যাটার্জির মতো অতটা চিটিংবাজ নয়, কিন্তু মাঝে মধ্যে ঠিকঠাক কথাও বলে, আবার মাঝে মধ্যে দলের কথাও বলে। কি বলবেন, বলার কিছু নেই।
সদিচ্ছা হোক না, পরিষ্কার আসুক না, পরিষ্কার ভাবে আজকে ক্লিয়ার একটা ছবি আসুক না। 2,500 কেন? যেটা এসএসসি বলছে ওটাই সঠিক, 6,500 বা 7,000 টোটাল চাকরি যেটা ফেক হয়েছে। কারণ রিক্রুটমেন্ট এসএসসি করেছে, তো এসএসসি জানে, এসএসসি কথাটাই সঠিক। বাত্যবাবু যে বলে ফেলেছেন 2,500, আমি বলবো যে একটা চোর দলের মধ্যেও যে একটা লোক চাপে পড়ে হোক বা সত্যি কথা বলতে গিয়ে হোক, তিনি যে বলে ফেলেছেন, এর জন্য আমি বলবো আজকের দিনের জন্য অন্তত আমি বলবো এই লোকটার আজকে সৎসাহস আছে। হয়তো তিনি নাটক করেন বা হয়তো তিনি বিভিন্ন ধরনের পরিচালনা করেন, অনেক সময় মানুষের আবেগ নিয়ে তিনি কাজ করেন, তো হয়তো সত্যি কথাটা তার মুখ দিয়ে বেরিয়ে গেছে। কিন্তু এটাও সত্যি নয়, সংখ্যাটা এর ডবলেরও বেশি। বাট কিছুটা তো বলেছে। চোর দলটার মধ্যে কেউ তো বলেছে যে হ্যাঁ এইগুলো বাদ যাবে, তার মুখ্যমন্ত্রীও বলছে না। এই জন্য আজকের দিনটার জন্য আমি বলবো যে সেটা বীর পুরুষের কাজ করেছে। যদি চাকরিহারারা বিকাশ ভবনের সামনে ঘেরাও করে রেখেছে, তারা তো কালীঘাট বা নবান্ন এসব জায়গায় যেতে পারে। সব জায়গায় গেলে পুলিশ পিটবে বলে ওখানে যাচ্ছে না, এমনি বিকাশ ভবনও পেটানি খেয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, ওই এসএসসি ভবন, তারপরে হচ্ছে যে ওই শিক্ষামন্ত্রী দপ্তর, সবই তো বিকাশ ভবনে। তারা ভাবছে যে এই দপ্তরের গুণের বাসা আছে, এই দপ্তরে আছে, কিন্তু এটা তো তাদের বোঝা উচিত যে আসল টাকাটা শান্তিনিকেতন বিল্ডিং এবং মাননীয়ার কাছে গেছে। সুতরাং দখলটা সেখানেও হওয়া উচিত। আস্তে আস্তে হবে, এখন তো সবে 3 দিন 4 দিন হলো, আস্তে আস্তে ওই জায়গাগুলোও হবে, যখন বুঝতে শিখবে হবে। কিন্তু ওইগুলো হাই সিকিউরিটি জোন, পুলিশ ঢুকতে দেবে না চোর চিটিংবাজদের বাঁচানোর জন্য। শান্তিনিকেতন বিল্ডিং এর নিচে তো একটা পুলিশ পুরো ফাঁড়ি বসে আছে, পুলিশ ফাঁড়ি বসে আছে। কত টাকা তার জন্য, মানে তার জন্য কত টাকা বরাদ্দ, মামলা হওয়া উচিত। কত টাকা বরাদ্দ, পুলিশগুলো কত টাকা এক্সট্রা পায় ওখানে বসে, কেন কেন বসবে? ও কে? তাহলে অন্য প্রতিটা এমপির বাড়ির নিচে তাহলে ওরকম প্রোটেকশন রাজ্য পুলিশ এবং ক্যালকাটা পুলিশ দিক, আর না হলে সেই প্রোটেকশন হাঁটাক। এই তো পরশুদিনই, পরশুদিনই তো একটা গাড়ি চলতে পারে না বলে একজন মহিলা অভিযোগ করলো যে মুখ্যমন্ত্রী বাড়ি থাকার জন্য এই চেতলা অঞ্চলে, মানে তাড়াহুড়োর সময়, খুব আর্জেন্ট সময় গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে, গাড়ি চলতে পারছে না তাদের, মানে তারা অভিযোগ করছিলেন মিডিয়ার সামনে। এগুলো করে তো মানুষকে হ্যারাস করার কোনো মানে হয় না। হবে, ওদের বাড়িও ঘেরাও হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন তো, ওরা বেপরোয়া। অ্যাকচুয়ালি মানুষ কি করবে? তবে ভোট বাক্স যেদিন ঘুরে যাবে সেদিন আর কোনো ধর্ণা দেওয়ার দরকার পড়বে না, ওদেরকেই ধর্ণা দিতে হবে আবার কবে ক্ষমতায় আসবে, সেটাই সেই দিনই আসছে। আচ্ছা, মমতা ব্যানার্জি কি এদের সহায় দিতে পারবে? যখন বারবার করে তিনি কিন্তু এই বার্তাই দিচ্ছেন যে আমি আছি, কোনো চিন্তা নেই, আমি ঠিক করে দেবো, আইনিভাবে কোনোভাবে সহায়তা দিতে পারবে? পারবে না, এ কথাটা বলা খুব কঠিন, আমি বলতে পারবো না। হবেই না আমি বলতে পারবো, আইনজীবী হিসেবে আমি বলতে পারবো না। কারণ মামলা সুপ্রিম কোর্টের হাতে। কোথাও কোনো জায়গায় গিয়ে দেশের সর্বোচ্চ কোর্টের যদি মনে হয় রাজ্য সরকার, এসএসসি তারা যোগ্য অযোগ্য সেগমেন্ট করে দিয়েছে, নাম বাদ দিয়ে দিয়েছে, ওই অর্ডারটাই যে থেকে যাবে 31শে ডিসেম্বর, হয়তো দেখা গেল যে যোগ্যদের সেগমেন্ট হয়ে গিয়ে চাকরি কন্টিনিউ হয়ে গেল। হবেই না কেউ বলতে পারে না। কারণ এটাও একটা ঘটনা যে সমস্ত লয়াররা সওয়াল করছেন, আমরা তো তাদের দেখেই শিখেছি। আমি রাজ্য সরকার তাদেরকে কোটি কোটি টাকা দিয়েছে, জনগণের টাকা শ্বেতপত্র প্রকাশ করা উচিত, কিন্তু তাদের যোগ্যতা প্রশ্নার্থী, কপিল সিব্বল, মনু সিংভি দেশের বড় বড় মামলা লড়ে। তারা কোথায় কোন প্রভিশন দিয়ে যদি কোনোভাবে করে দিতে পারে, করতে পারবেই না বলতে পারছি না, তবে খুব কঠিন। 90-10 চান্স, মানে 10% হলেও হতে পারে। আর না হলে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে অনেক কিছু বলতে হয়। তিনি জানেন ওই 10% বলেই 26 অব্দি টেনে দেবো। কিন্তু আমার কাছে এইখানে মনে হচ্ছে 90-10, না হওয়ার চান্স 90%, 10% হলেও হতে পারে যদি কোনো মিরাকেল হয়, বা যদি যোগ্য করে রাজ্য সরকার সত্যি তাদের পাশে থাকতে চায়, রিভিউ পিটিশন যদি সেরকম কোনো কিছু পয়েন্ট উঠিয়ে আনতে পারে, যদি কোর্ট কনসিডার করে, হতে পারে। আমি বলবো না যে হবেই না, কারণ আইনের একজন ছাত্র হিসাবে, একজন আইনজীবী হিসাবে আমি মনে করি হবে না। ফাইনাল অর্ডার হয়ে যাওয়ার পরও রিভিউ পিটিশনে যে একদমই হয় না সাধারণত। কিন্তু এক্ষেত্রে যেহেতু ভবিষ্যৎ জড়িত এবং দেশের সর্বোচ্চ পেড লয়াররা, পেড বলবো না, দেশের
দেশের সব থেকে বড় বড় দুজন লয়ার এই মামলা লড়ছেন রাজ্য সরকারের হয়ে, হবেই না এটা বলাটা খুব difficult।